আসসালামু আলাইকুম। আমরা আমাদের এই ক্লাস সেশনে চিকেন কিমা পরোটা বানাবো, যেটাকে বেকারির ভাষায় টানা পরোটা বলে। এটা অনেক লং একটা প্রসেস। তো প্রথমে আমরা ডো তৈরি করব। ডো তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে ময়দা 500 গ্রাম, চিনি 30 গ্রাম, লবণ 5 গ্রাম, পাউডার মিল্ক 20 গ্রাম, বাটার 50 গ্রাম, পানি 250 গ্রাম এবং ডিম রেগুলার সাইজের 1টি। আর ময়দা নিলে অবশ্যই তীরের ময়দা নেবেন। হ্যাঁ, ময়দার মধ্যে আমরা প্রথমে কি করব, গুঁড়া দুধ, লবণ এবং চিনি একসাথে মেশাবো। সব শুকনো উপকরণকে আমরা একসাথে মিশিয়ে নিলাম। এবার আমাদের কাজ হবে হচ্ছে রুম টেম্পারেচারের পানি নেওয়া, পানির সাথে ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে মিশিয়ে নেওয়া, এতে করে ডোটা মসৃণ হতে পারবে। পানিটা কিন্তু আমরা রুম টেম্পারেচারে নিয়েছি, ঠিক আছে? রুম টেম্পারেচারে পানি নিয়েছি, রুম টেম্পারেচারে ডিম নিয়েছি। এবার সবটুকু উপকরণ আমরা ময়দার মিশ্রণে দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালো মতো মেশাবো। আপনারা চাইলে সেম মেজারমেন্টে সেম ভাবে ডোটা আপনারা মিক্সার মেশিনেও তৈরি করতে পারেন। তো আমরা তো 500 গ্রাম ময়দা নিয়েছি, মোটামুটি 500 গ্রাম থেকে শুরু করে আপনারা হচ্ছে মিক্সার মেশিনে দিতে পারেন। 500 গ্রামের কম আবার মিক্সার মেশিনে দিলে একদমই কম হয়ে যাবে। তো হাত দিয়েও করতে পারবেন, মিক্সার মেশিন দিয়েও করতে পারবেন, সেম প্রসেস, সেম মেজারমেন্ট। আমরা প্রথমে মিক্সিং বলে আগে মেশাবো, তারপর ওয়ার্কিং সারফেসে নিয়ে খুব সুন্দর মতো ময়ান দিয়ে চিনি এবং লবণের দানা খুব ভালো মতো মেল্ট করে ফেলবো এই ময়দার সাথে। তারপর আমরা হচ্ছে গলানো বাটার অ্যাড করব। আমরা তাহলে প্রথমে আমাদের মিক্সিং বলে মিশাই নিলাম। এখন আমরা ক্লিন ওয়ার্কিং সারফেসে নিয়ে এভাবে খুব সুন্দর মতো সামনের দিকে টেনে টেনে মিক্স করতে থাকবো, যাতে করে চিনি এবং লবণের দানাটা খুব ভালো মতো আমার এই ডোয়ের সাথে মিশে যেতে পারে। এই যে চিনি আর লবণের দানা ভালো মতো মেল্ট হয়ে গেল। তারপর এখানে আমরা বাটার অ্যাড করব। বাটার চাইলে গলিয়েও নিতে পারেন, আবার চাইলে এমনিতেও নিতে পারেন। হ্যাঁ, এইভাবে বাটারটাকে নিয়ে খুব সুন্দর মতো আমরা আবারও ময়ান দিতে থাকবো। এক ধাপের বাটার মেশানো হয়ে যাবে, খুব ভালো মতো ডোয়ের সাথে মিশে যাবে। তারপরে যে এইটুকু বাটার আমরা ধাপে ধাপে মেশাবো। আর যদি মিক্সার মেশিনে কেউ করেন তাহলে একবারই বাটারটা দিয়ে দিবেন, অর্থাৎ চিনি লবণের দানা মেল্ট হওয়ার পরে বাটারটা একবারে দিয়ে আপনারা মিক্সার মেশিনে ডো বানাবেন। এই যে এক ধাপের বাটার মিশে গেল, তারপর সেকেন্ড ধাপ মানে একবারে দিয়ে দিলাম। হ্যাঁ, মানে ধাপে ধাপে মেশালে ভালো হয় জিনিসটা। 2 থেকে 3 ধাপে মেশাবেন, আমরা 2 ধাপে দিয়ে দিলাম। এবার মসৃণভাবে আমাদের ডোটাকে রেডি করতে হবে। এই যে সম্পূর্ণ বাটার দেওয়ার পরে ডোটাকে আমরা খুব সুন্দরভাবে মসৃণভাবে মেখে নিব। হ্যাঁ, আমরা আবার একটু লক্ষ্য করি, ডোটা কিন্তু ঠিক এরকম সফট হবে। হ্যাঁ, এরকম সফট হবে ডোটা, ফুল মেজারমেন্ট ফলো করবেন। এবার এই ডোটাকে আমরা 100 গ্রাম করে করে মেপে নিব, মানে প্রত্যেকটা লেচি নিব হচ্ছে 100 গ্রাম করে। সম্পূর্ণ ডোটা থেকে আমরা 100 গ্রাম করে ডো কেটে নিব। আচ্ছা, ডো কাটার আগে আরেকটা কথা না বললেই না, এই ডোটাকে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা তেলে ডুবিয়ে রাখতে হয়, কারণ এটা টানা পরোটা। এটা আমি দেখাবো পরবর্তী প্রসেস, একটু লেন্দি প্রসেস, আপনারা প্র্যাকটিস করতে করতে আপনাদের হাতেও চলে আসবে। এই ডোটাকে পর্যাপ্ত পরিমাণ তেলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা এটাকে ভিজাইতে হয়। আমরা সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটার কোনো অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট নেই, ডো ভিজতে যতটুকু তেল লাগে। আচ্ছা, তেল দেখে আবার কেউ ভয় পায়েন না। হ্যাঁ, এই তেল পরবর্তীতে আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন, যেহেতু শুধুমাত্র ময়দার ডো এখানে ভেজানো হবে, অন্য কোনো কাজ কিন্তু নাই। ডোটাকে আরো সফট মুডে আনতে তেলটা একান্ত গুরুত্বপূর্ণ একটা অংশ এই রেসিপির জন্য, এটা মাস্ট করতেই হবে। হ্যাঁ, আমরা তেলটা নিয়ে নিলাম। এবার আমরা ডোটাকে 100 গ্রাম করে কেটে নিব। প্রত্যেকটা পরোটার জন্য 100 গ্রাম করে ডো কেটে নিব। এভাবে 100 গ্রাম করে ডো কেটে নিচ্ছি।
আমরা একটু দেখি, প্রত্যেকটা ডোকে আমরা 100 গ্রাম করে মেপে নিয়েছি। আচ্ছা, 100 গ্রাম করে মেপে নেওয়ার পরেও না 88 গ্রাম ডো অবশিষ্ট ছিল। তো যেহেতু এখানে 8 পিস হয়েছে, আমি ওই 88 গ্রাম ডোকে 8 ভাগে ভাগ করে 8 ভাগে দিয়ে দিয়েছি, অর্থাৎ আমাদের মোটামুটি 111 গ্রাম করে ডো আছে এখানে। অতটুকু ডো তো আর ফেলে দিয়ে লাভ নেই, এর জন্য এটা করেছি। আমরা এখন ডোগুলোকে শেপ দিব। জাস্ট এভাবে একটু হাত দিয়ে প্রেস করে এভাবে রাউন্ড করবেন সুন্দর করে। আমরা এরকম শেপ দিব প্রত্যেকটা ডোকে। এভাবে প্রত্যেকটা ডো রেডি করে আমরা কি করব, এরকম হালকা একটু চ্যাপটা করব, চ্যাপটা করে তেলের মধ্যে ডুবিয়ে রাখবো। প্রত্যেকটা ডো আগে দিয়ে নিব, তারপর হচ্ছে উপর দিয়ে তেল দিব। আমি আবারও বলে দিচ্ছি, পুরোটা ডোকে আমরা প্রথমে 100 গ্রাম করে মেপে নিয়েছি। 100 গ্রাম করে মেপে নেওয়ার পরে আমাদের 88 গ্রাম ডো অবশিষ্ট ছিল। তো যেহেতু এখানে 8 পিস পরোটা হবে, আমরা কি করেছি, ওই 88 গ্রাম ডোকে 8 ভাগে ভাগ করে 8টা ডোয়ের সাথে মিক্স করে ফেলেছি। হ্যাঁ, তাহলে মোটামুটি 111 গ্রাম করে ডো আছে প্রত্যেকটা পরোটার লেচির মধ্যে। আমরা এরকম করে শেপ দিয়ে সবগুলোকে তেলে ডুবিয়ে রাখবো। হ্যাঁ, এইভাবে। তো তেল বাড়িয়ে দিলে ভয় পাবার কিছু নেই, আমি কিন্তু আগেই বলেছি তেল বাড়িয়ে দিলে ভয় পাবার কিছুই নেই। হ্যাঁ, এই তেলটা আপনারা রিইউজ করতে পারবেন, কারণ এটা তো ভাজাভুজি করা হচ্ছে না। এবার যেন ডুবে থাকে এরকম তেল দিব আমরা, এরকম। তাহলে আমরা এই ডোটাকে এখন রুম টেম্পারেচারে এইভাবে রেস্টিং টাইমে রাখবো 3 থেকে 4 ঘন্টা। চাইলে প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকেও রাখতে পারেন, চাইলে এভাবে খোলাও রাখতে পারেন। কিমা পরোটার ডোটা রেস্টিং টাইম পেতে পেতে আমরা কিমাটা রান্না করব। কিমা রান্নার উপকরণগুলো একদম মেজারমেন্ট সহ আপনাদের রেসিপির ক্যাপশনে লেখা থাকবে। এখন জাস্ট প্রসেসটা দেখেন। প্রথমে আমরা ফ্রাই প্যানটাকে খুব ভালো মতো গরম করব। গরম করার পরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে চাইলে কেউ পুরোটা রান্না বাটার দিয়েও করতে পারবেন। তেলটা খুব ভালো মতো গরম হলে আমরা এখানে পেঁয়াজ কুচি অ্যাড করব। একটা কথা সবসময় মাথায় রাখবেন, ঝাল লবণ এই দুইটা সবসময় আপনাদের টেস্ট বুঝে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, কিন্তু চিকেন এবং আমরা যে পেঁয়াজ কুচি নিব এটার রেশিওটা সবসময় ঠিক রাখবেন। এই দুটো রেশিও ঠিক রেখে আপনারা ঝাল লবণ চেক করে নিজেদের মতো অ্যাডজাস্ট করতে পারবেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন। ঠিক আছে, তারপরে রেসিপির মেজারমেন্ট আপনারা ফলো করার ট্রাই করবেন। আমরা চিকেনটাকে এভাবে একদম নাইফ দিয়ে ফাইন চপ করে নিয়েছি। হ্যাঁ, ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করা না, ফাইন চপ করে নেওয়া। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর তেলের পরিমাণ রেসিপিতে যা লেখা আছে সেটাই দিতে হবে। হ্যাঁ, এর থেকে বেশি দিবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। পেঁয়াজটাকে আমরা সফট হওয়া পর্যন্ত ভাজবো, লালচে করবো না। আমরা যদি একটু লক্ষ্য করি, পেঁয়াজের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে এসেছে। হ্যাঁ, আর এটা খুব বেশি সফট করে ফেলা যাবে না, আবার তেলে ভেজে একদম লালচে করে ফেলাও যাবে না। হালকা সফট হবে এবং হালকা ক্রাঞ্চি থাকবে। এই পর্যায়ে এসে আমরা আমাদের সমস্ত গুঁড়া মশলাগুলো অ্যাড করব। আর যে রেসিপিতে যে আদা রসুন পেস্টের কথা বলা আছে, আদা রসুন পেস্টের পরিবর্তে আদা রসুন গুঁড়াও সমপরিমাণে ব্যবহার করা যাবে। আমরা সমস্ত গুঁড়া মশলা দিয়ে দিলাম। আমি আদা রসুনের গুঁড়া এখানে ব্যবহার করেছি, আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালো মতো এটাকে আগে আমরা ভেজে নিব। গুঁড়া মশলাগুলোকে একটু ভালো মতো ভেজে নিয়ে এখানে আমরা যেন পুড়ে না যায় একটু পানি অ্যাড করবো। হ্যাঁ, এখন এখানে আমরা চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি। চিকেন কিমাটা দিয়ে একটু সময় নিয়ে কষাবো ভালো মতো, যাতে করে মশলাটা চিকেনের মধ্যে খুব ভালো মতো ঢুকে যেতে পারে। এখানে আমাদের আরও অ্যাড হবে হচ্ছে টমেটো সস।
কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি চাইলে কেউ নামানোর আগেও দিতে পারেন, আমি একটু ঝাল পছন্দ করি, এর জন্য আগে থেকে দিয়ে দিলাম যেন ঝালটা বের হয়। কিমাটা রান্না করার সময় লবণটা আগেই অ্যাড করবেন না, যেহেতু রেসিপিতে চিকেন সিজনিং পাউডার আছে এবং টমেটো সস আছে, এই দুটো উপকরণের মধ্যে কিন্তু হালকা একটু লবণের ভাব থাকে। দুটো উপকরণ অ্যাড করার পরে যদি দেখেন যে লবণটা প্রয়োজন তাহলে অ্যাড করবেন, আদারওয়াইজ অ্যাড করার দরকার নেই। মুরগির বুকের মাংস সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, যেহেতু এখানে কিমা করা, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু মাংস থেকে কিছুটা পানি ছাড়বে। ওই পানিটা রিমুভ হওয়া পর্যন্ত আমরা এটাকে খুব সুন্দর মতো চুলার মিডিয়াম হিটে ভাজতে থাকবো। আমরা একটু লক্ষ্য করি চিকেনের পানিটা কিন্তু প্রায় রিমুভ হয়ে এসেছে এবং বেশ খানিকটা মাখামাখো হয়ে এসেছে। এখন এই অবস্থায় যদি আমরা চিকেন ফিলিংটাকে নামিয়ে কিমা পাওয়াটার ভেতরে দেই, তখন কিন্তু কিমা পাওয়াটাটা শেপ দিতে পারবেন না, যেহেতু দেখেন এটা ঝুরঝুরে অবস্থায় আছে, এরকম দেওয়া যাবে না। হ্যাঁ, রেসিপিতে থাকা পানি, গুঁড়া দুধ এবং কর্নফ্লাওয়ার, এই তিনটা মিশ্রণ আমরা এখন কিমার সাথে অ্যাড করবো হালকা একটু স্টিকি করার জন্য। আমি আবারও করে দিচ্ছি, রেসিপিতে থাকা পানি, গুঁড়া দুধ এবং কর্নফ্লাওয়ার, এই তিনটা মিশ্রণ আমরা এখানে অ্যাড করবো হালকা একটু স্টিকি হওয়ার জন্য এবং টেস্টে একটা ব্যালেন্স আসার জন্য। এবার হালকা একটু স্টিকি করে আমরা আমাদের কিমাটাকে রান্না করে নামিয়ে ফেলবো। লিকুইড মিশ্রণটা দেওয়ার পরে কিছু সময় নাড়াচাড়া করার পরে আমাদের চিকেন ফিলিংটা এরকম হালকা একটু স্টিকি হবে। এখন আমরা এই ফিলিংটাকে নামিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপর কাজ শুরু করব। চিকেন ফিলিংটা ঠান্ডা হতে হতে আমরা আমাদের মোল্ড প্রিপারেশন করব। আর এই টানা পরোটা কিংবা কিমা পরোটাটা সবচেয়ে ভালো হয় ওভেন বেক করলে, ঠিক আছে? এটা চাইলে আপনারা চুলাতেও নর্মাল পরোটার মতো করতে পারবেন, এ পাশ ও পাশ ছেঁকতে পারবেন, কিন্তু ভেতরটার আউটকাম খুব একটা ভালো হয় না। চেষ্টা করবেন ওভেনে বেক করতে। আর এটা ওভেনে বেক করার জন্য ওভেন টেম্পারেচার হচ্ছে 200 ডিগ্রি, আপ ডাউন হিট অন করে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য এই পরোটাগুলোকে বেক করতে হয়। কিন্তু তার আগে আবার পরোটা শেপ দেওয়ার পরে এটাকে আবার রেস্টিং টাইমে রাখতে হয়। আমি পার্ট বাই পার্ট দেখাবো। তো আমার যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ওভেন, আমি বড় একটা ট্রে নিয়ে নিয়েছি। আপনাদের ইলেকট্রিক ওভেন থাকলে, এত বড় ওভেন তো আর কারোর বাসায় নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা কয়েকটা ধাপে বেক করবেন, অর্থাৎ কয়েকটা ব্যাচে বেক করবেন। আমি যেমন এখানে কয়েকটা পরোটা দিয়ে একবারে বেক করতে পারবো, একবারে দিয়ে দিব। আপনাদের ট্রে যদি ছোট হয় সেক্ষেত্রে 2টা পরোটা দিয়ে বেক করে আবার 2টা দিয়ে বেক করবেন। আবারও বলে দিচ্ছি, ওভেন টেম্পারেচার 200 ডিগ্রি এবং বেকিং টাইম 15 থেকে 20 মিনিট। পুরোটা বেকিং টাইম জুড়েই আপ ডাউন হিট অন থাকবে। আর এই মোল্ডে কোনো ধরনের তেল বাটার ব্রাশ করার দরকার নেই, কারণ আমাদের যে টানা পরোটা কিংবা কিমা পরোটাটা আমরা বানাচ্ছি, এটা অলরেডি ডোটা পর্যাপ্ত পরিমাণ তেলের মধ্যে সোক করানো আছে। 4 ঘন্টা পরে আমরা আমাদের ডোটাকে নিয়ে নিলাম। হ্যাঁ, 4 ঘন্টা পরে ডো দিয়ে আপনারা কাজ করতে পারবেন। 4 থেকে 5 ঘন্টা পর জাস্ট তেলটাকে একটু ঝরিয়ে বড় ওয়ার্কিং সারফেস প্রয়োজন পড়বে। হ্যাঁ, এরকম হাত দিয়ে আগে ফ্ল্যাট করে নেবেন। প্রয়োজনে তেল নিয়ে নেবেন। এটা না একটু প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, প্রথম অবস্থাতে কারো হাতে একটু ঝামেলা হইতেও পারে, একটু প্র্যাকটিসের ব্যাপার এটা। আগে আমরা হাতের আঙুল দিয়ে এভাবে করে একটু বড় করে নিব। হ্যাঁ, তারপর আমরা এভাবে আস্তে আস্তে করে এটাকে এভাবে বড় করতে থাকবো। একদম পাতলা করে ফেলবো। হ্যাঁ, যত সুন্দর করে পাতলা করবেন আপনাদের টানা পরোটাটা অনেক বেশি সুন্দর হবে। একদম কিন্তু পাতলা করে ফেলেছি। হ্যাঁ, এবার দেখেন এটাকে জাস্ট এইভাবে ভাঁজ দিবেন, দেন এইভাবে ভাঁজ দিবেন, এইভাবে যাবে, এইখানে কিমাটা যাবে। হ্যাঁ, কিমাটা গিয়ে জাস্ট এইভাবে একটা ফোল্ড হবে।
ফোল্ড করে জাস্ট এই দিকে এরকম করে দিয়ে আমরা এই যে উপরের অংশটা জোড়া লাগালাম না, এই অংশটা আমাদের বেকিং মোল্ডের নিচের দিকে যাবে। তারপর এটাকে আবার 15-20 মিনিট রেস্টিং টাইমে রাখতে হবে। তারপর এটাকে ডিম দিয়ে ফ্ল্যাট করতে হবে, ফ্যাটানো ডিম দিয়ে ফ্ল্যাট করতে হবে। এটা আমরা এইভাবে রেখে দিলাম। হ্যাঁ, এটাকে এখনই ফ্ল্যাট করতে যাবেন না, তাহলে কিন্তু ছিঁড়ে চলে আসবে। 10 মিনিট আবারও রেস্টে রাখবেন, 10 থেকে 20 মিনিট আবারও রেস্টে রাখতে হবে। আমরা বোঝার সুবিধার্থে আরেকটা পরোটা টেনে দেখাচ্ছি। আমরা এভাবে আগে হাত দিয়ে একটু বড় করব, দেন আমরা এভাবে টানবো। হ্যাঁ, আবার একই প্রসেস রিপিট হবে, জাস্ট এভাবে উঠবে, আবার এই পার্টটা এভাবে যাবে, তারপর এই পার্টটা আমরা এইভাবে ভাঁজ করব। আমরা এই বরাবর কিমা দিব। যতটুকু কিমার রেসিপি শেয়ার করা হয়েছে সবটুকু কিমাই কিন্তু রেসিপিতে লেগে যাবে, একটুও বেঁচে থাকবে না। ঠিক আছে, সবটুকু কিমাকে 8 ভাগে ভাগ করে 8টা পরোটার মধ্যে দিয়ে দিবেন। জাস্ট এইভাবে আমরা এরকম আটকে নিলাম। এবার সাবধানে ধরে আমরা এই পাটটা নিচের দিকে দিয়ে ট্রের মধ্যে রেস্টিং টাইমে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এই যে, আর আমি বলতেছিলাম না যে তেল নিয়ে ভয় পাবার কিছু নাই। দেখেন পুরোটা তেল কিন্তু থেকে যাবে, কিছুটা লেগে যায়, আমরা যখন পরোটাটা টানি তখন কিছুটা লাগে, আর তেলটা একদম ফ্রেশ থাকে। এই তেলটা আপনারা পরবর্তীতে যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন। আমরা তাহলে একটা ডিম ভেঙে নিব। ডিমের সাথে অন্য কিছু যাবে না, শুধু ডিম। হ্যাঁ, এখানে শুধু ডিম যাবে, আর কিছু না। হ্যাঁ, শুধু ডিম। রেস্টিং টাইম পরে আমরা এভাবে হাত দিয়ে ডিমটাকে দিয়ে এভাবে আস্তে আস্তে করে চেপে চেপে একটু ফ্ল্যাট করার ট্রাই করব। খুব বেশি ফ্ল্যাট করা যাবে না। হ্যাঁ, এই যে হাত দিয়ে চাপার ব্যাপারটা অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে আপু এটা অন্য কিছু দিয়ে হবে না, কিংবা ব্রাশ দিয়ে করলে হবে না। না, এটা হাত দিয়েই করতে হবে। হাত দিয়ে চেপে চেপে পরোটাটাকে আগের থেকে একটু ফ্ল্যাট করে দিতে হবে। আমরা 20 মিনিট পরে ওভেন থেকে পরোটাগুলোকে নামিয়ে নিলাম। পরোটাগুলো এরকম একটু ফুলে ফুলে উঠবে। হ্যাঁ, আর সাথে সাথে মোল্ড থেকে তুলতে যাবেন না, চেষ্টা করবেন 5 থেকে 7 মিনিট একটু রেস্ট দিতে, তারপর হচ্ছে তুলবেন। আর তোলার সময় হাত ব্যবহার না করে এরকম কোনো কিছু একটা দিয়ে তুলবেন। ঠিক আছে, 5 থেকে 7 মিনিট পরে তুলবেন, কারণ এখন অনেক গরম আছে। তো যখন একটু সহনীয় মাত্রায় হয়ে আসবে তখন আমরা এভাবে করে তুলে নিব। আর যেহেতু ভেতরে কিমা দেয়া, চেষ্টা করবেন একদিনের মধ্যে খেয়ে ফেলতে। হ্যাঁ, কিমাটা নষ্ট হয়ে যাবে না হলে। আর যদি কেউ ফ্রিজে সংরক্ষণ করতে চান 3 দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। জাস্ট বের করে মাইক্রোওয়েভ ওভেনে গরম করে খাবেন। আর ক্লাসের কোনোরূপ যদি কোথাও কারো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানতে চাইবেন। ধন্যবাদ।